হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের লাভ রিডিংয়ে ভালোবাসার সম্পর্কের পরিস্থিতির একটা রিডিং করব। সেটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি একটা পোলিং দিয়েছিলাম, মানে ভোটিং দিয়েছিলাম আহ, আমার কমিউনিটি পোস্টে। সেখানে কিছুজন, সবাই বলবো না, খুব কম সংখ্যক জনই ভোটিং দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই আমি সেই রিডিংগুলোই আমি রিপিট করব, যেই রিডিংগুলো আমি পরপর ভোটিংয়ে পেয়েছি। প্রথম যেই ভোটিংয়ে পেয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি, দ্বিতীয়টাও দিয়েছি। দ্বিতীয়টাতে দুটোটাই ছিল 35% 35% করে। তো প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে রাশিগতভাবে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আজকে যেটা দেব, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো দেখে নি তোমার রিলেশনশিপে অতীতে কি ছিল, বর্তমানে কি ছিল, আর ভবিষ্যতে কি ঘটতে পারে। অতীত আর বর্তমান যদি মেলে, তাহলে ভবিষ্যৎটা মেলার অনেকটা চান্সেস থাকে। ওকে, তো দেখে নি আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে কি ঘটেছিল অতীতে, তাদের লাভ লাইফে কি ঘটেছিল দেখে নি। এটা তোমাদের জেন্ডার স্পেসিফিক নয়, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর সময়সীমাহীন, কোনো সময়সীমা নেই। যখনই তোমার সামনে আসবে, যদি এনার্জি মেলে তাহলেই তোমাদের, আর না হলে অন্য কারোর। ওকে, তো কালেকটিভের মধ্যে দেখে নিই অতীতে তোমাদের রিলেশনশিপে কি পরিস্থিতি ছিল। জাস্ট প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমো নমঃ। জাস্ট অতীতে কি ঘটেছিল আমার কালেক্টিভ বন্ধুদের রিলেশনশিপ। আচ্ছা, দুটো করে কার্ড বেরোচ্ছে। অতীত, এবার দেখবো বর্তমানে কি ঘটেছিল। বর্তমান, এবার দেখবো ভবিষ্যতে কি ঘটতে পারে। ভবিষ্যতে কি ঘটতে পারে, একটা না দুটো দিয়ে দেবে একসঙ্গে। বর্তমানে কি ঘটেছিল, ঘটছে, বর্তমানে কি ঘটেছে। এবার দেখবো ভবিষ্যতে কি ঘটতে পারে। জাস্ট ভবিষ্যতে এই সম্পর্কে কি ঘটতে পারে তার একটা পরিস্থিতি। এতগুলো নয়, বর্তমানের পর ভবিষ্যতে কি ঘটতে পারে তার একটা পরিস্থিতি দেখা। বর্তমানে, হুম, বর্তমান নয়, ভবিষ্যৎ। বর্তমান এখানে হয়ে গেছে। ভবিষ্যতে কি ঘটতে পারে এই সম্পর্কে তার একটা পরিস্থিতি, আভাস দাও। ওকে, একটা দুটো, ঠিক আছে, থ্যাংক ইউ। বলা ঠিক হচ্ছিল না, তাই কার্ডও আসছিল না। ওকে, এবার দেখে নি অতীতে কি ঘটেছিল। আমি তারপরে টট কার্ডে নেব। ওকে, অতীতে যেটা ঘটেছিল, যে ডেথ আর রিবার্থ, তার মানে অতীতে যা পরিস্থিতি ছিল, কোনো একটা সম্পর্ক যেটা শেষ হয়ে গেছিল, তার কোনো রকম পুনরুদ্ধার হওয়ার কথা ছিল না, বা কোনো রকমভাবে নতুন করে এগিয়ে আসার কথা ছিল না। এখানে যারা লেখা আছে, দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, দ্য হোয়াট ইজ ডেড ইজ ডেড। হতে পারে যে কোনো একটা সম্পর্ক যেটা আর কি তোমার কোনো আশাই ছিল না যে এই সম্পর্ক ফিরে আসতে পারে। তুমি ভেবেছিলে এই সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে তোমার তরফ থেকে। আর তোমার যে পার্টনার, যার সঙ্গে সম্পর্কটা ছিল, সে কিন্তু এই সম্পর্ককে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। ইভেন এই সম্পর্ককে আবার করে উম, ফিরিয়ে আনার জন্যে যাবতীয় যা দরকার সেই চেষ্টা তোমার পার্টনার করে গেছে। এখানে নিউ ফেজেস, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। এখানে যা বুঝতে পারছি, তুমি এখানে দেখো ভাইস ভার্সা হতে পারে, তুমি বা তোমার পার্টনার, একজন চাইছে এখানে পার্টনারশিপের মধ্যে, রিলেশনশিপের একজন পার্টনার কিন্তু এই সম্পর্কের কোনো উন্নতি বা কোনো রকমভাবে সেকেন্ড চান্সও দিতে চায়নি, কোনো রকম সম্পর্কটার মধ্যে আবার করে এগিয়ে আসতে চায়নি। কিন্তু একজন কিন্তু অনবরত বারবার করে চেয়েছে যে সম্পর্কটা যাতে ফিরে আসে। ওকে, তো এখানে দেখে নেব কি আর ঘটছে, অতীতে কি ঘটেছিল যেই কারণে সম্পর্ক, একজন চেয়েছে সম্পর্ক
শেষ হয়ে যাক, একজন পেয়েছে সম্পর্কটা আবার ফিরে আসুক। পেজ অফ পেন্টিকেলস, কেউ মেসেজ তো করেছিল, যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ ইমোশনালি পুরোপুরি ছেড়ে গেছিল। বৃশ্চিক মিন কর্কট হতে পারে, বিষবকন্যা মকর হতে পারে। তো এখানে বা তুলা কুম্ভ মিথুনও আছে। এখানে খুব সম্ভবত ধনু রাশি বা মকর রাশি আছে। আর এখানে এস অফ ওয়ান্স, টেন অফ সোর্ডস। এখানে বললাম না, কোনো একটা সম্পর্ক যেটা আর কি ইমোশনালি কিচ্ছু ছিল না সম্পর্কটার মধ্যে, সেইখান থেকে এই সম্পর্ককে ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু খুব সম্ভবত তোমার পার্টনার করে থাকতে পারে, বা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করেছে, বা এই সম্পর্কের মধ্যে যদি ফিরে নাও আসতে পারে, বন্ধুত্বের চেষ্টা কিন্তু তোমার পার্টনার বা তুমি করেছো। ভাইস ভার্সা হতে পারে, কিন্তু বারবারই বলছি। তো এটা অতীতে যা ঘটেছে সেটাই আমি দেখাচ্ছি, যে একটা প্রচেষ্টা তোমার পার্টনার বা তুমি করেছো এই সম্পর্ককে ফিরিয়ে আনার জন্য, কিন্তু অপর দিক থেকে একজন কিন্তু সম্পর্কটার মধ্যে ইমোশনটাই খুঁজে পাচ্ছে না, যেহেতু এই সম্পর্ক অনেক দিনের শেষ হয়ে গেছে। এবার বর্তমানে দেখো কি পরিস্থিতি। ওকে, বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, অ্যাবান্ডেন্স, পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড অ্যান্ড ব্লিস, ব্লেসিং। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে টাকা পয়সা উন্নতি, আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে ব্যস্ত। অ্যাসেন্ডিং, লার্নিং অ্যান্ড এক্সপেনশন, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। একজন কিন্তু প্রতিনিয়ত এই সম্পর্কের ইউনিয়ন বা এই সম্পর্কটাকে আবার করে তুলে ধরতে চেষ্টা করছে। এখানে আমি মানে বুঝতে পারছি একজন কিন্তু কনস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছে যে এটা কি তুমি হতে পারো বা তোমার পার্টনার। এখানে আর আরেকজন যে আছে, এখানে ডেথ খুব সম্ভবত বৃশ্চিক রাশিও থাকতে পারে। এখানে বৃশ্চিক রাশি, ধনুরাশি, মকর রাশি খুব স্ট্রং এসছে। এইট অফ কাপস, পেজ অফ কাপস, এস অফ ওয়ান্স। তো এস অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অতীতে রিসেন্ট পাস্টেই কিন্তু কেউ এগিয়ে এসছে, আর কেউ এই সম্পর্কের মধ্যে আর কিছু না হলেও কথাবার্তা বা বন্ধুত্বের প্রচেষ্টা করেছে। এবার দেখব বর্তমানে কি রয়েছে। বর্তমানে দেখছি যে কর্মক্ষেত্রের উন্নতি বা কাজের মধ্যে, ক্যারিয়ারের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা একজন সেটা করছে, আরেকজন যেটা চাইছে যে বোঝার চেষ্টা করছে এই মানুষটি, মানে তোমার পার্টনার বা যে দ্বিতীয় জন আছে, তার পার্টনার যে আছে তাকে বোঝার চেষ্টা করছে, তার মানসিকতা বোঝার চেষ্টা করছে, কিভাবে চেঞ্জ করা যায় বা কিভাবে এই সম্পর্কের উন্নতি আনা যায় সেটা চেষ্টা করছে। নতুন ফেজ, নতুন একটা অধ্যায় কিভাবে শুরু করা যায় সেটার চেষ্টা করছে, সেটা ভাবনা চিন্তা করার চেষ্টা করছে, মানে ওয়ে আউট বের করার চেষ্টা করছে। এবার দেখে নি কি। আচ্ছা, এখানেই রাখলাম। কি চাইছে, আর কি ঘটতে পারে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ সর্ডস, আর এখানে এইট অফ সোর্স। এখানে একজন তো ভীষণভাবে দুশ্চিন্তা করছে, কোনো তুলাকুম্ভ মতন হতে পারে। এখানে দুশ্চিন্তা খুব করছে। এইট অফ সোর্স এসছে, কিং অফ সোর্স, এইস অফ কাপস। আবার করে নতুন করে শুরু করার চেষ্টা একজন করছে এই মুহূর্তে। ইয়েস, ফোর অফ সোর্স, কিন্তু কথাবার্তা নেই এই মুহূর্তে, কিন্তু খুব সম্ভবত একটা ছোটখাটো নো কন্ট্যাক্টের মতন রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে হার মেনে গিয়ে কথা বলবে। এখানে তুলা বিশ সিং, সব ফায়ার সাইনের এনার্জি, অগ্নিতত্ত্বের। তো অগ্নিতত্ত্বের হচ্ছে গিয়ে মেষ, সিংহ, ধনু হতে পারে। খুব সম্ভবত আবার করে হার মেনে বা টায়ার্ড হয়ে গিয়ে যে অপর্যন্ত এগিয়ে আসছেই না, আমি যাই কথাবার্তা বলি, আমি গিয়ে এগিয়ে, মানে যার ইচ্ছে ছিল এই সম্পর্কটাকে নিয়ে সেই কিন্তু এগিয়ে গিয়ে কথা বলবে।
যেটা আমি দেখতে পাচ্ছি। 4 অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস। খুব সম্ভবত কোনো বৃষভ রাশি, কন্যা রাশি, মকর রাশি হতে পারে, বা এইখানে তোমাদের মাঝখানে এই মুহূর্তে কথাবার্তা বন্ধ, এই মুহূর্তে। এটা কিন্তু রিসেন্ট পাস্টে কিন্তু তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, যেহেতু 3 অফ পেন্টিকেলস আমি দেখতে পাচ্ছি। 3 অফ পেন্টিকেলস যেটা বলছে যে বন্ধুত্ব বা আবার করে হ্যালো হাই কথাবার্তা হয়েছে। আপাতত তো এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ নেই। ওকে। হুম। কি ব্লকেজ আছে একটু দেখে নি তো, কেনই বা এই দ্বিতীয় ব্যক্তি, যে একজন পার্টনার আছে, সে ওভার থিঙ্কিং করছে ঠিকই, কিন্তু কথা বলতে চাইছে না বা কথা বলতে এগিয়ে আসছে না। 7 অফ পেন্টিকেলস, এখানে ইনভেস্ট করবে কিনা সেটা নিয়েই ভাবনা চিন্তা করছে, যে এই সম্পর্ক আগে একবার নষ্ট হয়েছে, এখানে এগিয়ে যাওয়াটা কি ঠিক হবে, এখানে ইনভেস্ট করাটা কি ঠিক হবে। ভালো, কিন্তু দুজনেই দুজনকে বাসছো এই মুহূর্তে। এই সব ওয়ান্স ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা প্যাশন তো আছে। এখানে অন্য একটা ডেক থেকে এস অফ ওয়ান্স এসছে, এখানে দ্বিতীয় আরেকটা ডেক থেকে আমি দেখলাম এস অফ ওয়ান্স এসছে। ডেফিনেটলি তাহলে তোমরা কিন্তু একে অপরকে ভীষণভাবে আকর্ষিত করো, বা ভীষণভাবে তোমরা দুজন, এখানে মিথুন রাশি এসছে, ভীষণ ভীষণভাবে একে অপরকে কাছে পেতে চাইছো, কিন্তু ইনভেস্ট করতে চাইছো না এই সম্পর্কের মধ্যে, এফর্ট দিতে চাইছো না। কেন? কুইন অফ ওয়ান্স, আকর্ষিত ভীষণভাবে, চাইলেই কিন্তু এগিয়ে যেতে পারো। কিং অফ কুইন অফ ওয়ান্স যেরকম যেহেতু এসছে, এস অফ সোর্ডস, ওকে, এস অফ ওয়ান্স, এস অফ সোর্ডস। কথা এই মুহূর্তে কথা না হলেও খুব সম্ভবত রিসেন্টলি কথা হবে। এখানে এস অফ ওয়ান্স, এস অফ সোর্ডস যেহেতু এসছে, এই বর্তমানে কিছু দিনের মধ্যেই, কিন্তু 2-1 দিনের মধ্যেই ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি কথা হওয়ার সম্ভাবনা আছে। হয়তো এই রিডিং দেখতে দেখতেই হয়তো কথা হয়ে যেতেও পারে। এইসব সোর্স কি বলতে চাইছে দেখে নি, তাই না? দেখে নি কি বলতে চাইছে। দেখে নি কি বলতে চাইছে, কি বলতে চাইছে কালেকটিভে, পাস্ট প্রেজেন্ট ফিউচারে এই পার্টনার কি বলতে চাইছে, যে কথা বলছিল না সে কি বলতে চাইছে। আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, যা ভুল হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিতে চাইছে। এখানে যা দেখতে পাচ্ছি কেউ একজন ক্ষমা চাইতে আসবে। আই ফিল দ্য সেম ফর ইউ, আই ফেল টু কিপ দ্য ব্যালেন্স বিটুইন পেরেন্টস অ্যান্ড মি। হতে পারে বাবা মার একটা আম, হস্তক্ষেপ ছিল, সেই জায়গায় হয়তো দুজনকে সামলাতে পারেনি, ব্যালেন্স রাখতে পারেনি। আই ডিজার্ভ, ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। হতে পারে যে নিজেকে ভীষণ আহ, মানে কি বলবো, নিজেকে তোমার যোগ্য মনে করছে না, এখানে তো তাই মনে হচ্ছে যে তুমি হয়তো, ইয়েস, তুমি হয়তো আরো ভালো কাউকে ডিজার্ভ করতে, কিন্তু মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। তোমাকে ছাড়া ও কিন্তু খুব সম্ভবত, এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার সেটা বুঝতে পারে যে তুমি তুমি ওর থেকেও ভালো ডিজার্ভ করো, ওর থেকে ভালো মানুষ তোমার জীবনে থাকা উচিত, সেটা ও বোঝে, কিন্তু ও তোমাকে ছাড়া থাকতে পারে না। সেই কারণেই কিন্তু আই নো ইউ আর জাস্ট ইউজিং। এখানে অপর একজন কিন্তু মনে করে যে সে তাকে ইউজ করছে। অপর একজন, আমি জানি না এখন কোন ব্যক্তি কাকে ইউজ করছে, বা কোন দিকে তুমি আছো। পার্সন ওয়ান, আমি এখানে ডিটেলে আরেকটু বলে দিচ্ছি। পার্সন ওয়ান যে আর কি এই সম্পর্ককে কোনো রকমভাবে ফিরিয়ে আনতে, মানে ফিরে আসবে সেটা আশাও করেনি, ডেথ কার্ড যেটা আর কি। পার্সন বি, পার্সন টু যে আছে, দ্বিতীয় ব্যক্তি যে, যার সঙ্গে সম্পর্কটা ছিল, সে খুব চেষ্টা করছে সম্পর্কটাকে ফিরিয়ে আনার, তারই আগ্রহে, তারই চেষ্টায়, তারই প্রচেষ্টায় কিন্তু সম্পর্কটার মধ্যে একটা বন্ধুত্ব বা একটা ঘনিষ্ঠতা হয়েছিল অতীতে। এবার সেই পার্সন ওয়ান
এখন সে কাজে কর্মে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, নিজের উন্নতির চেষ্টা করছে, আর্থিক উন্নতি করার চেষ্টা করছে। পার্সন টু যে আছে সে কিন্তু কোনো না কোনোভাবে কথা বলার চেষ্টা করছে। পার্সন ওয়ান কিন্তু এখানে দুশ্চিন্তা করছে যে আমি যে এগিয়ে যাব, আগেও তো এই সম্পর্ক টেকেনি। আর টেকেনি একটাই কারণ, কেননা আমি এর থেকে ভালো ডিজার্ভ করি। আর এই মানুষটা আমাকে ইউজ করছে। ওকে? এখানে এই মানুষটা ইউজ করছে, সে বুঝতে পারছে। সেই কারণে হতে পারে সেটা আর্থিক সচ্ছলতা তোমার সেই পার্সন 1 এর আর্থিক সচ্ছলতা আছে। ও পার্সন 2 সেটা জানে, তার জন্যই এগিয়ে আসতে পারে। একটা সিচুয়েশন হতে পারে। আরেকটা যেটা হতে পারে আর্থিক না হলেও সামাজিক একটা স্ট্যাটাস আছে, বা হতে পারে যে তার আম শারীরিক আকর্ষণ, যেহেতু ডেভিল এসছে এখানে, সেইখানে আর এস অফ ওয়ান্স বারবার করে আসছে। একটা আকর্ষণ তো আছেই, ফিজিক্যাল ইন্টিমেসির একটা আকর্ষণ রয়েছে। এখানে লাভার্স কার্ড এসছে। তো সেই কারণে হতে পারে যে একটা উম শারীরিক আকর্ষণের জন্যে হয়তো বুঝতে পারছে, ভাবছে যে ওকে ইউজ করছে। এরকম একটা ব্যাপার হতে পারে। কিন্তু পার্সন 2 যে, সে কিন্তু আই এম নট ওভার ইউ। সে কিন্তু ছাড়তে চাইছে না। ডেফিনিটলি ছাড়তে চাইছে না। ও বলছে যে না, এই সম্পর্ক এখনো শেষ হয়নি। কি আর বলতে চায় দেখি। কি বলতে চায়? আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। এখানে একজন মনে করছে যে আর প্রয়োজন মনে হয় নেই আমার। আরেকজন বলছে কাম ব্যাক ইন মাই লাইফ। একজন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর একজন বলছে প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাচ্ছি। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, আই হাইড মাই ফিলিংস ফ্রম ইউ। এখানে একজনের ইমোশনস আরেকজন বোঝেনি, আর আরেকজন নিজের ইমোশনসটাই লুকিয়েছে, বলতেই চেষ্টা করেনি যে ও এখানে মানে কি বলবো, গভীরে গিয়ে ভালোবাসাটাকে উপলব্ধি করা, সেই জিনিসটাই হয়নি তোমাদের মাঝখানে। আমি যেটা ফিল করতে পারছি, একে অপরের কাছ থেকে মনের ভাবগুলো পুরোপুরি তোমরা লুকিয়েছো। সেই কারণে একজন ভাবছে যে দেখো, আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এখানে খুব সম্ভবত একজন একজনকে বুঝেই উঠতে পারেনি। সেই কারণেই কিন্তু একে অপরের কাছ থেকে একটা মানসিক দূরত্ব এসে গেছে। যে মনের কথা একজন লুকিয়েছে, একজন মনের কথা বলেনি, একজন এর জন্য কনফিউশন কনস্ট্যান্ট রয়েছে। ওকে, দেখে নি এবার অতীতের পর ভবিষ্যতে কি ঘটতে পারে। ওকে, হুম, সেই আবার সেই একই জিনিস, সাবোটাজ অ্যান্ড রিবিড, পারসিস্টেন্স, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। ওকে, ওকে, হুম, আমি যেটা বুঝতে পারছি, লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফিলিং, ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিংস, কামিং টু লাইট অ্যান্ড হিল। ওকে, এখন গিয়ে একটা কমন গ্রাউন্ড আসছে। যেই মানুষটি পার্সন টু, পার্সন ওয়ান পার্সন টু করেই বলছি তো, তা পার্সন ওয়ান যে আর কি ছেড়ে চলে গেছিল বা এই সম্পর্ককে ফিরে আসবে বলে ভাবেই নি, সেই মানুষটি কিন্তু এই সম্পর্ককে এই মুহূর্তে লাইট হার্টেডলি নেবে, ভবিষ্যতে লাইট হার্টেডলি নেবে, যে ঠিক আছে চেষ্টা করি একবার। ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জেস, কামিং টু লাইট, মানে এখন আস্তে আস্তে যে পার্সন টু আছে তার মনের ভাবনাগুলো সে মন খুলে বলবে, যে আর কি চাইছে না সম্পর্কটা শেষ হয়ে যায়। সেই মানুষটি কিন্তু আস্তে আস্তে মনের সব কথা বলবে। থিংস কামিং টু লাইট মানে কি, সামনে এসে দাঁড়াচ্ছে সম্পর্কর যে মনের আবেগগুলো, সেটা কিন্তু সেই পার্টনার, দ্বিতীয় ব্যক্তি যে আছে পার্সন টু, সে কিন্তু মন খুলে বলতে শুরু করবে। আর সেই জন্যে কিন্তু আস্তে আস্তে এই দিকের মানুষটি মানসিক ক্লিয়ারিটি পাবে যে ও আচ্ছা, তার মানে তোমার মনের মধ্যে এই কথাগুলোই ছিল, আমাকে দিল বলনি কেন, এই একটা পরিস্থিতি আসবে। দেখে নি আগামী দিনে, ভবিষ্যতে এই সম্পর্কে কি ঘটতে পারে। ওয়াও, জাস্ট তোমাদের সামনেই কিন্তু আমি শেফেল করেছি। জাস্ট সি, এতগুলো কার্ডের মধ্যে কিন্তু টু অফ কাপসটাই বেরোলো।
হুম, টু অফ কাপস। তো চ্যারিয়েট, টেম্পারেন্স, ডেথ, পেজ অফ সোর্ডস, ওয়ার্ল্ড কার্ড, এস অফ ওয়ান্স, ডেফিনেটলি এখানে প্রত্যেকটা এতেই এস অফ ওয়ান্স আসছে। এস অফ ওয়ান্স, থ্রি অফ সোর্ডস, ওকে আমি নিচ্ছি। হুম, নাইন অফ কাপস, পেজ অফ কাপস, কিং অফ কাপস, সেভেন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, এইট অফ কাপস। আমি অত দূর যাব না, ইভেন আমি কোনটাই নেব না, বিকজ বুঝতে চেষ্টা করছিলাম যে কি পরিস্থিতি এখানে। আচ্ছা, স্ট্রেংথ কার্ড, কুইন অফ ওয়ান্স, ডেভিল, আগেইন ডেভিল, ফার্স্ট এখান থেকেও কিন্তু ডেভিল এসছে, জাস্ট সেই রিপিট হচ্ছে আবার। হুম, আমি আমি ইমোশনস গুলো বোঝার চেষ্টা করছি এখানে। লেট মি সি। কুইন অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড, ডেভিল। তোমার যে আর কি সাপোর্টেজ, মানে এই সম্পর্ককে রিবিল্ড করতে চাইছিল, আবার করে পুনরুত্থান করতে চাইছিল, সে কিন্তু রিস্ক নিচ্ছে, স্লোলি হলেও রিস্ক নিচ্ছে। নাইট অফ পেন্টিকেলস, মকর রাশি এনার্জি খুব স্ট্রং, বিষকন্যা মকরে। এখানে ফুল কার্ড, রিস্ক নিচ্ছে। টেন অফ পেন্টিকেলস, টেন অফ কাপস, কিং অফ কাপস, খুব সম্ভবত লং টার্মে কিন্তু কিং অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত সম্পর্কের কিন্তু একটা এফর্ট তোমার পার্টনার ডেফিনেটলি দেবে। এস অফ সোর্স, এখানে এস অফ সোর্স আছে, ক্লিয়ারিটি তুমি পাবে। সেভেন অফ পেন্টিকেলস, আস্তে আস্তে যে প্রথম ব্যক্তি ছিল সেও কিন্তু আস্তে আস্তে এফর্ট দিতে শুরু করবে। ওকে, আমি একটা কার্ড যেটা বেরিয়েছে সেটা আমি নিচ্ছি। এখানে যেটা বুঝতে পারলাম যে এই সম্পর্কের একটা উন্নতি হতে চলেছে, কিন্তু খুব স্লো প্রসেস। যে পার্টনার টু যে আছে না, দ্বিতীয় ব্যক্তি যে আছে চাইছিল সম্পর্কটা আবার ফিরে আসুক, সেই কিন্তু স্লো হলেও আস্তে আস্তে এই সম্পর্কের একটা উন্নতি চেষ্টা করবে। আর এখানে প্রথম ব্যক্তিও সেখানে সহযোগিতা করবে। দেখিনি আর কি বেরোচ্ছে, ভবিষ্যতে কি ঘটতে পারে এই সম্পর্কে। টাওয়ারটা আসছিল, ভবিষ্যতে কি ঘটতে চলেছে এই সম্পর্কে। টেন অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, হুইল অফ ফরচুন। ওকে, ভাঙতে ভাঙতেও ভাঙছে না। আচ্ছা, কি ঘটতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। নাইট অফ সোর্ডস আর পেজ অফ ওয়ান্স, একে অপরের সঙ্গে বেশ একটা প্যাশনেট কথাবার্তা বলতে পারি, বা একটা উৎসাহপূর্বক কথাবার্তা, উৎসাহমূলক, কি বলে, উৎসাহমূলক না উৎসাহপূর্বক, কি বলবে, জাস্টিস, সিক্স অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস। এইখানে যা বুঝতে পারছি আস্তে আস্তে এই সম্পর্কের মধ্যে একটা কমফর্ট লেভেল আসবে, যেখানে আনকমফোর্টেবল ব্যাপারটা ছিল না, সেইখান থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে একে অপরের কাছে একটা কমফর্ট পেতে শুরু করবে, একটা কোজি ব্যাপার পেতে শুরু করবে। কেননা সেই মানুষটি এখানে জাস্টিস তুলা রাশি এসছে। তো এই মানুষটি কিন্তু আস্তে আস্তে এফোর্ট দেবে, আর একে অপরের জন্য যতটুকু করবার দরকার সেই করণীয় কাজগুলো করবে। এস অফ সোর্ডস, আর এখানে থ্রি অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, ডেফিনেটলি এখানে কিন্তু এফোর্ট দেবে। সে বন্ধুত্ব মূলকভাবে হলেও কি, বা লাভ রিলেশনশিপ, বা রোম্যান্টিক ভাবে হলে, এখানে কিন্তু পেজ অফ কাপস, সেখানে কিন্তু সেই মানুষটি সেই এফোর্টটা দিতে শুরু করবে। দুজনেই, এখানে একজন না, দুজনেই কিন্তু এফোর্ট দিতে শুরু করবে। আস্তে আস্তে কিন্তু একটা বিল্ড আপ হচ্ছে, ঝগড়াঝাটি হবে ডেফিনেটলি। আমি কিন্তু এখানে কি বলে ওটাকে, মানে বৈচারিক মতপার্থক্যও আছে, আমি সেটা দেখতে পাচ্ছি, কিন্তু সেই জায়গায় কিন্তু একে অপরের ইচ্ছেটাকেও তোমরা কি করব, কি বলবো, একে অপরের ইচ্ছেটাকেও তোমরা কিন্তু কনসিডার করবে। ওকে, ওকে, কিন্তু তাই বুঝতে পারছি। এবার দেখে নি গাইডেন্স কি।
দেখে নিই গাইডেন্স কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের পরিস্থিতিতে গাইডেন্স দাও। আচ্ছা, মেজর আর্কানা যা যা বেরিয়েছিল আমি সবটাই বলেছি, যে যে রাশিগুলো বেরিয়েছিল। আম, আর না হলে তো কালেকটিভ রিডিং এ সব রাশির জন্যই আছে। কি গাইডেন্স আছে এঞ্জেলস এই রিডিং এর জন্য? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, লাভ লাইফের। আচ্ছা, ওয়াও, ওকে, সবই যেগুলো পড়ছে সবটাই আমি দিচ্ছি। আচ্ছা, ট্রাইব, ওয়াই, রিজেনারেশন। এইখানে কিন্তু আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে এই মানুষটি তোমার সোল ট্রাইবের মধ্যে পড়ে। সোল ট্রাইব বলতে একই আত্মার গ্রুপের মধ্যে পড়ে, মানে তোমার যে একটা পাস্ট লাইফে আত্মিক একটা সংযোগ ছিল যাদের সঙ্গে, সেই সংযোগের মধ্যে থেকেই একজন সে। আর কেন তোমার সঙ্গে যে সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েনের মধ্যে গেছে সেটা ক্লিয়ারিটি পাবে। ওকে, আর যেটা পাচ্ছি এখানে, এক সেকেন্ড, আর যেটা পাচ্ছি এখানে বাই দ্য বুক। আস্তে আস্তে এখানে সম্পর্কটার মধ্যে একটা নিয়া নিউ কি বলবো, নিয়মানুবর্তিতা হিসেবে এই সম্পর্কটা কিন্তু এগোবে, মানে একটা গতানুগতিক একটা গতানুগতিক না, কি বলবো, এই সম্পর্কটার মধ্যে মানুষটার সঙ্গে না একটা ইউজ টু হয়ে যাবে বলতে পারেন, বা এই মানুষটা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে দেবে, এটা বলতে পারি। এখানে আর কি আছে, ওয়াও, মেন্ডিং, ইমাজিন, নট ফর ইউ, পায়াস আর লয়াল হার্ট। আচ্ছা, এখানে এই সম্পর্ক তো মেন্ডিং হচ্ছে, এটা একটা প্রসেসের মধ্যেই আছে, দেখতে পাচ্ছি যে সম্পর্কটাকে তোমার পার্টনারের একটা কনসিস্টেন্ট এফোর্ট বলতে পারো, বা তোমার পার্টনার কি কে আমি জানি না, এখানে যে দ্বিতীয় ব্যক্তি ছিল সেই দ্বিতীয় ব্যক্তির একটা কনসিস্টেন্ট, মানে অক্লান্ত একটা প্রচেষ্টা করে যাচ্ছিল যে এই সম্পর্ক কোনো না কোনোভাবে, দেখো এখানে দেখাচ্ছি আমি, পাস্টে, অতীতে, থ্রি অফ পেন্টিকলস, রাইট, লাস্ট কার্ড, ভবিষ্যতে থ্রি অফ পেন্টিকলস। এখানে যে সেকেন্ড পার্টনার আছে সেই সেকেন্ড পার্টনার কিন্তু কনসিস্টেন্টলি এই এফোর্টটা দিয়ে যাচ্ছে যে এই সম্পর্কটা থেকে যাক, এই সম্পর্ক কোনো না কোনোভাবে থেকে যাক। এখানে ইম্যাজিন, নট ফর ইউ, তুমি ভেবেছিলে, বা যে পার্ট নাম্বার ওয়ান যে ব্যক্তি, ফার্স্ট পার্সন যে আছে, বা বলতে পারো যে, আচ্ছা, নাম্বার ওয়ান যে ব্যক্তি যেটাই বলছিলেন, যেই ব্যক্তি আর কি ভেবেছিল যে এই সম্পর্ক কোনোদিন ফিরে আসবে না, নট ফর ইউ, এই সম্পর্ক ওর জন্যই নয়, তো সে কিন্তু মানসিক, তার একটা মানসিক পরিবর্তন আসবে, একটা চেঞ্জ ইন মাইন্ড আসবে, আর তারপরে কিন্তু একে অপরের প্রতি একটা লয়ালি সম্পর্ক গড়ে উঠবে। লয়াল হার্ট, একে অপরের জন্যে আনুগত্যতা বাড়বে। আর রিস্কও নেবে। আর কিছু বলবো কি, এখানে কি শেষ করব? ইয়েস, লাস্ট কার্ড যেটা বেরোলো, সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি মানে এই যে সম্পর্কটা আস্তে আস্তে লয়্যালটিতে ইয়ে হচ্ছে, মানে ট্রান্সফর্ম হচ্ছে, একে অপরের জন্য একটা লয়াল, একে অপরের প্রতি একটা আনুগত্যতা আসছে। এর কারণে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি, সামাজিক খ্যাতি, সব কিছুই একটা বাড়বে, একে অপরের জন্য কিন্তু একটা কি বলবো, লাকি চার্ম হিসেবে তোমরা কিন্তু চিহ্নিত হতে শুরু করবে, যে তুমি আমার জন্য বেশ লাকি, আমি তোমার জন্য বেশ লাকি, ইটস ওকে, আমরা একসঙ্গে থাকি, আমরা একে অপরের উন্নতি করব, এরকম একটা মনের ভাব কিন্তু তোমাদের মধ্যে থাকবে। ওকে, ওকে, তো বটম অফ দ্য ডেকে এক্সচেঞ্জ গিফটও আসছে, তার মানে কি, একে অপরকে গিফট দেওয়া বা একে অপরকে ভালোবাসা, একে অপরকে ভালো রাখা, এটা কিন্তু খুব সম্ভবত আমি দেখছি যে রিলেশনশিপটার মধ্যে কমিটমেন্ট থাক। এখানে আমি দেখেছিলাম টেন অফ কাপস, টেন অফ পেন্টিকলসও ছিল। সো হতেই পারে যে এই সম্পর্ক আগামী দিনে বিবাহিত সম্পর্কেও পরিণত হতে পারে। জাস্টিস এসছে, জাস্টিসটা যেটা বলে এখানে, সিক্স অফ কাপস, লাভার্স, টেন অফ সোয়ার্ডস,
এখানে সম্পর্কটার মধ্যে খাটনি আছে ডেফিনেটলি। আমি আর দেখতে চাইছি না। কেননা দেখলেই প্রচুর বেরোতে থাকবে। তো রিডিং আরো বড় হতে থাকবে। একটাই দেখবো এখানে কি কমিটমেন্ট হবে? রিলেশনশিপে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। মানসিক কমিটমেন্ট তোমরা পেয়ে যাবে। বিবাহিত সম্পর্কে কি এটা আ পরিপূর্ণতা পাবে? এখানে কিন্তু বিবাহিত সম্পর্কে কি পরিপূর্ণতা পাবে? ইয়েস! আচ্ছা। নাইট অফ ওয়ান্স। অ্যাকশন তো নেবে তোমার পার্টনারে কিন্তু এমপ্রেস এসছে। অ্যাকশন তো নেবে। এখানে কিন্তু তোমার দিকে একটা কথা বলবে যে হ্যাঁ, আমরা বিয়ে করে নিতে পারি। সেরকম একটা ইচ্ছে তো দেখাবে। আবার সেই কার্ডস গুলোই এলো। ডেভিল, নাইট অফ পেন্টিকেলস, স্ট্রেংথ। স্ট্রেংথ এর সঙ্গে ডেভিল কিন্তু কোনো নেগেটিভিটি থাকে না। এই ডেভিলের যে একটা নেগেটিভ এনার্জি সেটা কিন্তু স্ট্রেংথ ইয়ে করে নেয়। রাহু সূর্যের কাছে গেলে কিন্তু খুব একটা র সূর্যের সান কার্ড দেখো সিংহ রাশির কিন্তু সান হচ্ছে গিয়ে সিংহ রাশির আ ইয়ে দেবতা সূর্য। তো সূর্য যখনই রাহুর কাছাকাছি আসবে, ডেভিল মানেই রাহু। তো রাহুর কাছাকাছি আসবে, রাহু কিন্তু সূর্যের প্রভাবে কাজ করবে। এখানে কিন্তু কোনো রকম নেগেটিভিটি থাকে না তখন। এখানে যেই ইমোশনালি ওয়াকআওয়ে করছিল, সে কিন্তু আস্তে, আস্তে পেজ অফ সোর্স চেষ্টা করবে এই সম্পর্কে এগিয়ে আসা। এতটুকুই দেখাচ্ছে আপাতত, এর বেশি দেখাচ্ছে না। টাইম লাগবে, হ্যাংম্যান এসছে। তো এখানেই আমি শেষ করছি। এঞ্জেলস যেখানে ব্যারিয়ার দিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে যে না এর বাইরে যাবে না, এর বাইরে তোমাদের দেখাবো না। সো এখানে আর কিছু করার নেই আমার। এখানে এতটুকু বুঝতে পারছি যে সম্পর্কের মধ্যে একটা অন্তরঙ্গতা বাড়বে, একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে, একে অপরের প্রতি আনুগত্যতা বাড়বে। এতটুকুই, অনেকটা বেশি। তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো, একটা গাইডেন্স পেয়েছো। এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। নমস্কার।